শুরু হয়ে গেল আমাদের এখানে আল্লাহর রহমতের বৃষ্টি। আসসালামু আলাইকুম। ফাইনালি গাইস, আজকেও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। বৃষ্টি হলে কেমন কেমন যেন একটা ফিল হয়, মনে হয় ইউনিক কিছু খাই। তাই আম্মুকে বললাম যে আম্মু, যেহেতু বৃষ্টি হচ্ছে, চলো বাসায় যেহেতু নারকেল আছে তাহলে কিছু একটা তৈরি করে ফেলে। আম্মু বলছে তোমরা যদি পারো তাহলে আমি তোমাদের সঙ্গে আছি। বললাম ওকে, আমাদেরকে তুমি দেখিয়ে দিলে হবে, আমরা চেষ্টা করব। আজ ভালো নয় তো কাল ভালো হবে। আম্মু বলছে ঠিক আছে। তারপরে আমরা ভাবলাম যে নারিকেল দিয়ে কুলসি পিঠে বানাবো। তাই আম্মুকে বললাম যে আম্মু কুলসি পিঠে বানাবো। আম্মু বলছে ওকে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয়। আর এই পিঠেটা বানাতে হচ্ছে আম্মু আমাদেরকে অনেকটা হেল্প করছে, যেহেতু চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানাতে হয়। দেন চালের গুঁড়োর আটা আমরা তেমন একটা ধরতে পারি না, আম্মু দেখাই দিছিল কীভাবে পিঠেটা ছাড়াতে হবে। আম্মুই আটাটা মেখেছিল, দেন নারিকেলের পুরটাও আম্মু ধরছিল, আর আমি শুধুমাত্র এই যে ভাপ দিলাম। তো এটা দেখলাম ভাপ দেওয়ার পর আসলে পিঠেটা দেখতে অতটা সুন্দর না হলেও খেতে যে কী পরিমাণ সুস্বাদু না খেলে কেউ বুঝবেন না। তো যে খেতে চান চলে আসবেন আমাদের বাড়িতে। পিঠেটা গিয়ে বানাতে গেলে লাগে নারিকেল, চিনি, আর নারিকেল চিনিটা ভালো করে জ্বালিয়ে ওটা একটা পুর ধরতে হবে। আর পুর ধরে যে আটাগুলো ওই আটাগুলো যখন আপনারা পিঠের ইটা বানাবেন, আটাটা গোল করে নেবেন, সেটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে যে কোনো কুমার মাটি দিয়ে কোনো সুন্দর সুন্দর ডেকচি তৈরি করতেছে। দেন সেটা গিয়ে দেখেন কি সুন্দর করে চাপে চেপে লাগাই দিচ্ছে। দেন এটা করতেছে আমার বোন, আর আমার আম্মু বানাইতেছে। তখন আমি ভিডিও করতেছিলাম, কারণ আমি এটা পারি না। আমি একবার চেষ্টা করছিলাম নিয়ে, দেন দেখলাম সেটা হলো না, আর ওইটা নষ্ট হয়ে গেছে। তো আম্মুরে বলছে তোমরা দুজনে এটা করো, আমি বাকিটুকু করবো। আমি যখন এটা ভাপ দেওয়া লাগে তখন আমি ভাপ দেবো। আম্মু বলছে ওকে ঠিক আছে, তুমি যেটা মনে করো ভালো সেটাই, কারণ নষ্ট হওয়ার চাইতে কষ্ট করা অনেক ভালো। আমরা না হয় একটু দেরি করেই হবে কষ্ট করবো, তাও তো নষ্ট না হবে। তো আম্মু আমার বোনের দুজনেই পিঠেটা বানাইছিল, আমি গিয়ে পরে ভাপ দিতে গেছিলাম। আর দেখেন কীভাবে কি সুন্দর করে আটাটা ঘেরে নিচ্ছে তারা। সবচেয়ে সুন্দর লাগে যখন কি পিঠেটা কি সুন্দর করে চেপে চেপে দেখেন কি সুন্দর ডিজাইন করতেছে, নকশি করতেছে। পিঠেটা দেখতে অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। মানুষ বলে নারী নাকি যে রাঁধতে জানে সে চুলও বাঁধতে জানে। আমি বলি আবার সবাই এক না, কারণ যেমন আমার মা দেখেন, সে নারী, সে রাঁধতেও জানে চুলও বাঁধতে জানে। আর আমি গিয়ে এই পিঠেগুলো ভাজলাম। আম্মুকে বলছি যে আমি তো সিদ্ধ পিঠেটা তেমন একটা ভালো খাই না, সো আমার